এবার রাজ্য জুড়ে পরিবহনে প্রতারকেরা সক্রিয়। ভুয়ো অ্যাপ খুলে প্রতারণার শিকার হচ্ছে পরিবহন ব্যবসায়ীরা, যাতে ক্ষতি হচ্ছে রাজ্যের রাজস্ব। যাত্রী বাসে 1 বছরে ইন্স্যুরেন্স করতে প্রায় 45,000 টাকা খরচ হয়, কিন্তু প্রতারকেরা ভুয়ো অ্যাপের মাধ্যমে 600 টাকাতে ইন্স্যুরেন্স করে ফেলেছেন। ভুয়ো অ্যাপে অনলাইনে দেখানো হলেও বাস্তবে হচ্ছে না বলে দাবি ইন্স্যুরেন্স কোম্পানির। কখনো ব্যাংক থেকে ভেরিফিকেশনের জন্য ফোন, কখনো আবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বলে ফোনের হুঁশিয়ারি, আর সেই ফাঁদে পা দিলে পড়তে হয় প্রতারকদের খপ্পরে। মাঝে মাঝে এই ধরনের নানা অভিযোগও দায়ের হচ্ছে রাজ্যের বিভিন্ন থানায়। এই পরিস্থিতিতে সাইবার অপরাধ কিভাবে হয়, কিভাবে সতর্ক থাকতে হবে, প্রতারিত হলে কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতা শিবিরে বিভিন্ন ধরনের সাইবার তথা অনলাইন প্রতারণার বিষয়ে সচেতন করা হয়। স্টক মার্কেট এখন কিভাবে প্রতারণা হচ্ছে, জিনিস কেনাবেচার অ্যাপ, হোটেলে বুকিং এর নামেও চলছে প্রতারণা, ওটিপি না নিয়ে বিশেষ ফাইলের লিঙ্ক দিয়েও চলছে প্রতারণা, ভিডিও কলে আর এই অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রজেক্টরের সাহায্যে সাইবার অপরাধ কিভাবে হয়, কিভাবে এর থেকে সাবধান হওয়া যায়, সেই সমস্ত বিষয়ে বোঝানো হয়। এইবারে বাস বা অন্যান্য যানবাহনের ধাক্কায় কেউ মারা গেলে পরিবারের লোকজন বীমার টাকা পাবেন কিনা তা নিশ্চিত নয়, কারণ পরিবহন বাসা বাঁধছে প্রতারকের চক্রে। যাত্রী বা পথচালিত লোকদের নিরাপত্তা দিতে পুলিশ মাঝে মধ্যেই বাস বা অন্য যানবাহনে ইন্স্যুরেন্স আছে কিনা তা বিশেষ অ্যাপের মাধ্যমে চেক করেন। অ্যাপে ক্লিক করে দেখা যায় অধিকাংশ যানবাহনে ইন্স্যুরেন্স রয়েছে, কিন্তু কোনো দুর্ঘটনার পর যানবাহনের মালিকদের বিমার নথি চাইলে অনেক ক্ষেত্রে বিপত্তি হচ্ছে। বাস বা অন্য যানবাহনে ইন্স্যুরেন্স করা রয়েছে বলে অনলাইনে দেখানো হলো, বাস্তবে তা হচ্ছে না। একটি বাসের 1 বছরের জন্য ইন্স্যুরেন্স করাতে প্রায় 45,000 টাকা খরচ হয়, কিন্তু প্রতারকের কাছে গেলে তারা মাত্র 6,000 টাকাতে কাজ করে ফেলে। কিন্তু পুলিশ বিশেষ অ্যাপে যানবাহনের নম্বর দিয়ে ক্লিক করলে ইন্স্যুরেন্স রয়েছে বলে দেখতে পায়। দুর্ঘটনা না ঘটলে প্রতারণা সামনে আসে না। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বর্ধমানে বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছিল। পুলিশ ওই বাসের নাম্বার ধরে অ্যাপ ইন্স্যুরেন্স রয়েছে বলে দেখতে পায়, কিন্তু বিমার হার্ড কপি চাইলে বাস মালিক তা দেখাতে পারেনি। এরপরে প্রশাসন তদন্তে নামে। তারা জানতে পারে রাজ্য জুড়ে এই প্রতারণা চক্র চলছে। প্রতি মাসে সরকার মোটা অঙ্কে রাজস্ব হারাচ্ছে। মালবাহী গাড়ির ক্ষেত্রেও এমনই নিয়ম। দুর্ঘটনা না হলে সাধারণত ইন্স্যুরেন্সের কাগজ নেওয়া হয় না, সেই সুযোগে প্রতারকরা কাজে লাগাচ্ছে। তারা পরিবহন দপ্তরে অ্যাপ হ্যাক করে কারসাজি করতে পারে বলে প্রাথমিক মনে হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু বাস বা অন্য যানবাহন নয়, অন্য পণ্য পরিবহনের গাড়িতেও এই কারসাজি করা হচ্ছে। সরকারি নিয়ম মেনে ইন্স্যুরেন্স করতে হলে গাড়ি মালিকদের মোটা অঙ্কের টাকা খরচ হয়, কিন্তু প্রতারকদের কাছে গেলে অল্প টাকাতেই কাজ মিটে যায়। তবে বহু বাস বা অন্য যানবাহনের মালিক নিয়ম মেনে ইন্স্যুরেন্স করেন। সেই সমস্ত বাস দুর্ঘটনা পড়লে সমস্যা হয় না। দুর্ঘটনায় কেউ জখম বা মৃত্যু হলে পরিবারের লোকজনে বীমার টাকা পেয়ে যান, কিন্তু ভুয়ো ইন্স্যুরেন্স থাকা যানবাহনের ধাক্কায় কেউ মারা গেলে পরিবারের লোকজন বীমার টাকা পান না। সরকারি মোটা অঙ্কের টাকার नुকसान হয়। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।